أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: رأيت ربي عز وجل، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بي صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ، حسنت جمیع خصالہ. صلوا علیہ وآلہ. یہاں ہم سب مسافر ہیں، وہی آخر ٹھکانہ. کوئی آگے روانہ ہے، کوئی پیچھے روانہ. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ، حسنت جمیع خصالہ. صلوا علیہ وآلہ. মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি, যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে। আজকেও মেরাজ সম্পর্কেই কিছু জরুরি কথা বলবো। আজকে রজব মাসের কয় তারিখ? আজকে হলো 23 তারিখ, 23শে রজব। কালকে 24, রবিবারে 25, সোমবারে 26 দিবাগত রাত আমাদের দেশে একটা দিবস পালিত করা হয় 27শে রজব। সেটা হলো মেরাজের রজনী। মেরাজের রজনীতে ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে ভিন্ন পন্থায় নামাজের
কথা বিভিন্ন চটি বইয়ের ভিতরে আমরা পাই, এবং পরবর্তী দিন রোজা রাখার একটা মন গড়া বিধান আমরা নিজেদের জন্য ধার্য করে নিয়ে রোজাও অনেকে রাখে। এখানে আসলে করণীয় বর্জনীয় কি এ বিষয়ে দুই চারটা কথা বলে ঘটনার দিকে যাব। ঘটনা থেকে নসিহত আছে, তবে মাসালা নাই। এই জন্য মাসালাগুলি আগে শুনে তারপরে ঘটনা যেখানে গিয়ে শেষ হয়েছিল ওখান থেকে ধীরে ধীরে সামনে অগ্রসর করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে একাগ্রতার সাথে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। লাইলাতুল মেরাজ এটা ফজিলতপূর্ণ কি না এটা আমাদেরকে দেখতে হবে কোরআন ও হাদিস। কোরআনের ভিতরে এই ঘটনার সত্যতার ব্যাপারে উল্লেখ আছে, হাদিসের ভিতরেও উল্লেখ আছে। তবে এই রাত, এই দিনকে লক্ষ্য করে কোনো আমলের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, সাহাবায়ে কেরামের আমলেও নাই, ইজমায়ে উম্মতের ভিতরেও নাই। তাহলে এটা করার কোনো অবকাশ নাই। কেন আমাদেরকে করতে হবে সেটা, যেটা রাসূল করতে বলেছেন সেটা। আল্লাহ তাআলা কোরআনেও আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রাসূল যা যা করণীয় করতে বলেছেন সেগুলো তোমরা করবা, যেগুলো থেকে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন সেগুলো থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখবা। বিশ্বনবী আমাদেরকে কি জানাইলেন? বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাত খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। ও আমার উম্মতেরা, তোমরা খুব ভালো করে শুনে রাখো, তোমাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি আঁকড়ে ধরাটা জরুরি, এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতটাও আঁকড়ে ধরা জরুরি। অপর হাদিসের মধ্যে আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মতেরা, তোমরা খুব ভালো করে শুনে রাখো, যতগুলি সাহাবায়ে কেরাম আমি রেখে গেলাম, আমার প্রতিটা সাহাবী এক একজন আসমানের তারকারাজির মতো। এদের ভিতর থেকে কোনো একজনকে তুমি যদি ফলো করার মতো ফলো করো, তাহলে অবশ্যই তুমি সঠিক রাস্তায় পরিচালিত হবে। তাহলে আমাদেরকে দেখতে হবে কোরআনে মেরাজ সম্পর্কে করণীয় কিছু আছে কিনা। না, কোরআনে ঘটনা আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের দ্বারা প্রমাণ করেছেন বিশ্বনবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিবেলায় সফর করাইছেন। বারাকনা লিউরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলার আয়াত নিদর্শনগুলি আল্লাহ তাআলা দেখানোর জন্য। সুবহানাল্লাহ। আরেক সূরার ভিতরে পাওয়া যায়, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার প্রিয় হাবিব আমার এত নিকটে চলে আসলো, কেমন যেন ঝুলে পড়লো, আমাদের দুইজনের মাঝখানে ব্যবধানটা ছিল দুই ধনুক অথবা এর চেয়েও কম। সুবহানাল্লাহ। এটা আমরা কোরআন থেকে পাই। হাদিসের ভিতরে আমরা পাই মেরাজের ব্যাপারে আল্লাহর নবী বলে গেছেন, মেরাজটা সত্য, আল মেরাজু হাক্কুন, মেরাজ সত্য, মেরাজের ঘটনা সত্য ঘটনা, কিন্তু মেরাজের তারিখটা নির্ধারিত নয়। হাদিসের কোন কিতাবে নির্দিষ্ট কোন তারিখ, কোন তারিখে মেরাজ হয়েছে এই তারিখটা নির্ধারিত নয়। যদি এই দিনটা রাতটা আমলেরই হতো তাহলে তো নির্ধারিত হতো। আর একটা বিষয়, বিশ্বনবী চলে যাওয়ার পূর্বে মেরাজের পরে দীর্ঘদিন দুনিয়াতে জীবিত ছিলেন। এই মেরাজকে কেন্দ্র করে উনি কোনোদিন রোজাও রাখেন নাই, রাত্রিবেলায় বিশেষ কোনো আমলও করেন নাই। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারাও কিন্তু মেরাজকে কেন্দ্র করে নতুন কোনো আমল করেন নাই, বরং ইসলামের ব্যাপারে যিনি সবচাইতে বেশি কঠোর
হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলটা উল্টা পাওয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওনার কানে খবর গেল কিছু লোক মেরাজকে কেন্দ্র করে 27শে রজব রোজা রাখছে। আসাদুহুম ফি আমরিল্লাহিল উমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের ব্যাপারে খুবই কঠোর, দিনের ব্যাপারে খুবই কঠোর। উনি সাথে সাথে লাঠি একটা হাতে নিয়ে সফরে বের হইলেন। মহল্লায় ঘুরে ঘুরে খোঁজ নিয়ে জানলেন, এই তোমার ব্যাপারে শুনলাম তুমি নাকি রোজা রেখেছো। বলে, না রোজা রাখি নাই। বলে, তাহলে আমার সামনে খাবার খেয়ে রোজা ভেঙে ফেলো। এইভাবে উনি কড়াভাবে এটাকে নিষেধাজ্ঞা জারি করেছেন। তার কারণ হলো, যেটা বিশ্বনবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, যেই কাজটা কোরআন সুন্নাহ কোনোভাবে প্রমাণিত না, সেই কাজটা যদি শরীয়তের ভিতরে কারো কারণে যদি ঢুকে যায়, কারো শাসন আমলে যদি ঢুকে যায়, তাহলে রাষ্ট্রীয় প্রধান হিসেবে তার ব্যাপারেও মানুষ আঙ্গুল তুলে কথা বলবে। এই জন্য হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কড়াভাবে 27শে রজবের রোজাটা ভাঙাইছেন। এখন মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আমি তো নরমালি বৃহস্পতিবার সোমবার করে রোজা রাখি, ইত্তেফাকান যদি ওই দিন রজবের রাত পড়ে যায়, দিন পড়ে যায়, তাহলে কি ইবাদত বাদ দেব? না, বাদ দিবেন কেন? আপনি নরমালি রজবকে কেন্দ্র না করে, লাইলাতুল মেরাজকে কেন্দ্র না করে আপনি নরমালি ইবাদত যদি করেন, সারা রাত করেন, কোনো সমস্যা নাই। যেরকম কোনো ব্যক্তি শুক্রবারের দিন তার অফ ডে অথবা মঙ্গলবারে তার অফ ডে, যে কোনো দিন অফ ডে, সে তার পূর্বের রাতে সারা রাত সে ইবাদত করে, দিন ভরা ঘুমায়। এরকম কারো আমল থাকতে পারে, ইনফেরাদি আমল থাকতে পারে। এরকম যদি ইত্তেফাকান ঘটনাক্রমে কারো যদি মিলে যায়, সে করতে পারে, সমস্যা নাই। কিন্তু ফজিলত মনে করে কেউ যদি এই রাতে ইবাদত করে, পরবর্তী দিন রোজা রাখে, তাহলে সওয়াব তো হবেই না, বরং উল্টা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। একটা কথা বারবার বলি, নামাজ পড়া শুধুমাত্র আইনে নামাজ, কিন্তু এর ভিতরে কোনো ফজিলত নাই। আইনে রোজার ভিতরে কোনো ফজিলত নাই, আইনে কোরআন তেলাওয়াতের মধ্যে কোনো ফজিলত নাই। আমরা একটু যদি ভালোভাবে খেয়াল করি বুঝবো। আচ্ছা, নামাজ পড়া ইবাদত। সূর্য দ্বিপ্রহরের সময় কেউ যদি নামাজ পড়ে, তার সওয়াব হবে না গুনাহ হবে? সূর্য অস্ত যাচ্ছে, এমত অবস্থায় কেউ যদি নফল নামাজ পড়ে, তাহলে কি তার নামাজ হবে না উল্টা গুনাহ হবে? সূর্য উদিত হচ্ছে, এমত অবস্থায় নিষিদ্ধ সময়ে কেউ যদি নামাজের নিয়ত করে, তাহলে তার সওয়াব হবে না গুনাহ হবে? তার মানে কি বোঝা গেল? নামাজটা তখনই সওয়াবের কারণ হবে যদি এটা আল্লাহর রসুলের তরিকা মতে হয়। কথা বলেন ঠিক কিনা? বলে রোজা, আইনে রোজার ভিতরে কোনো ফজিলত নাই। কোন ব্যক্তি যদি ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার দিন সে যদি রোজা রাখে, তাহলে তার সওয়াব হবে না উল্টা গুনাহ হবে? উল্টা গুনাহ হবে। তার মানে বোঝা গেল যে আইনে রোজার ভিতরে কোনো ফজিলত নাই। ঠিক এমনি ভাবে কোরআন তেলাওয়াতের ভিতরে, আইনে কোরআন তেলাওয়াতের ভিতরে কোনো ফজিলত নাই। তার কারণ হলো, আল্লাহর কোনো বান্দা যদি নামাজের নিয়তে নামাজ পড়তেছে, তার নিকটে যদি আপনি জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন, যেই কোরআন তেলাওয়াতের কারণে নামাজের বিঘ্নতা ঘটে, তাহলে এই কোরআন তেলাওয়াতটাও আপনার জন্য সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। তার মানে কোরআন তেলাওয়াত হতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। এই জন্য আমাদের মাথার ভিতরে একটা জিনিস ঢুকাতে হবে, আমল করলেই শুধু ফজিলত হবে, বিষয়টা এমন না, বরং আমলটা হতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। কোরআন সুন্নাহ অনুযায়ী যেগুলোকে আমরা আমল মনে করি না, দুনিয়ার কাজ মনে করি, সেটাও যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, তাহলে সেটাও আমাদের জন্য ইবাদত বলে বিবেচিত হবে। সর্বনিম্ন কাজ টয়লেটে যাওয়া, এটা কি উত্তম কাজ নাকি? টয়লেটে যায় মানুষ তো নাপাকি ছেড়ে দেয়, এটা তো সবচাইতে নিকৃষ্ট একটা কাজ সামাজিকভাবে আমরা মনে করি। আচ্ছা, এখানেও যদি কেউ বাম পায়ে প্রবেশ করে, নির্ধারিত দোয়া পাঠ করে, বের হওয়ার সময় ডান পায়ে বের হয়, নির্ধারিত দোয়া পাঠ করে, কুলুপগুলি সুন্নাহ তরিকা অনুযায়ী নেয়, এমনি ভাবে পানিটার দ্বারা যদি সঠিকভাবে পরিচ্ছন্ন পরিষ্কার করে, তাহলে তার সওয়াব হবে না গুনাহ হবে?
100% সওয়াব হবে, বরং এখানে কয়েকটা সুন্নতের উপর আমল করার কারণে আল্লাহ তাআলা তাকে অনেক সওয়াবের ভাগীদার বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে খুব খেয়াল করতে হবে, আসন্ন শবে মেরাজ কেন্দ্র করে কোনো আমল করার অবকাশ নাই। যতই চটি কিতাবের ভিতরে যাই দেখি না কেন, সেগুলো আমাদের মানার সুযোগ নাই। কোরআন ও সুন্নাহ যেটা করতে বলবে সেটাই আমাদেরকে করতে হবে। গত জুমায় আমরা ঘটনার দিকে এসেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাকের পরে উনি কিসের মাধ্যমে, বোরাকের মাধ্যমে সফর শুরু করেছিলেন। সফর সঙ্গী কে কে ছিলেন? হযরত জিবরাইল এবং হযরত মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুইজন ওনার সফর সঙ্গী। এই সফর সঙ্গীর সাথে যখন সফর শুরু করলেন, কিছু দূর যাওয়ার পরেই দেখলেন একটা বৃদ্ধ মানুষ ডাকতেছে। তার দুই সফর সঙ্গী বলতেছে, ভুরুক্ষেপ করেন না, সামনে চলেন। আরো কিছু দূর যাওয়ার পরে দেখে একটা বৃদ্ধা মহিলা ডাকতেছে। সফর সঙ্গী দুইজন বললেন, সামনে চলেন। আরো কিছু দূর পর যাওয়ার পরে দেখেন এক জায়গায় কয়েকজন লোক জমা আছে, তারা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালাস সালাম ইয়া আখিরাস সালাম। এবার বললেন সালামের জবাব দেন। বিশ্বনবী সালামের জবাব দিয়ে সামনে অগ্রসর হলেন। আল্লাহর নবী বললেন, প্রথম দুইজনের ব্যাপারে তোমরা নিষেধাজ্ঞা জারি করলে কেন? বলে, প্রথম যেই বৃদ্ধ লোকটা ছিল সে আপনার কোনো শুভাকাঙ্ক্ষী নয়, সে ছিল আপনার জন্য প্রতিবন্ধকতা তৈরিকারী শয়তান। এই জন্য আপনাকে নিষেধ করছি তার সাথে কথা বলতে। দ্বিতীয় যেই বৃদ্ধা মহিলার সাথে দেখা হলো, এই বৃদ্ধা মহিলা হলো দুনিয়া। দুনিয়াও আপনাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, এই জন্য আপনাকে কথা বলার সুযোগ দেই নাই। বলে, লাস্টে যাদের সালামের জবাব নিতে বললেন তারা কারা? বলে, তারা হলো আমাদের জাতির পিতা। সবাই বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা কালিমুল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহ। ওনারা আপনাকে সালাম দিয়ে আহলান সাহলান মারহাবান তাইয়িবান মুবারাকান আপনাকে ওয়েলকাম জানাইছে, এই জন্য তাদের সালামের জবাব দিতে বলেছি। বিশ্বনবী সফর করতেছেন। সফর করতে করতে কিছু দূর যাওয়ার পরে এক জায়গায় গিয়ে দেখলেন একজন মানুষ, তার হাতের নখগুলি তামার নখ। কিসের নখ? তামা। তামা। এই তামার নখ দিয়ে তার চেহারার ভিতরে আশ্রাইতেছে। আল্লাহর নবী বললেন, এই লোকের এমন অবস্থা কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবের ভিতরে হযরত জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো দুনিয়াতে গীবতকারী। তারা মানুষের সম্মান বিনষ্ট করত, তারা মানুষের অগোচরে তাকে নিয়ে সমালোচনা করত। এই সমালোচকদের জন্য আল্লাহ তাআলা এই শাস্তি দুনিয়াতে দেন নাই। এই শাস্তিটা আলমে বারজাখে, কবরের জগতে তার জন্য রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই জন্য যারা দুনিয়াতে আমরা অন্যের সমালোচনা করি, খুব সাবধান। আমরা যদি সমালোচনা করি সমালোচক হিসেবে, কবরে যাওয়ার পরেই আল্লাহ তাআলা কর্তৃক আমাদের জন্য নিজের হাতের নখ দিয়ে নিজের চেহারা আশ্রার ব্যবস্থা করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবত নামক মহা গুনাহ থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন, আমিন। এরকম আরো অনেক ঘটনা প্রবাহের মাধ্যমে বিশ্বনবীর এই মেরাজের সফরটা সামনে অগ্রসর হবে ইনশাআল্লাহুল আজিজ। আগামী জুমা ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করা হবে। আজকের আলোচনা এ পর্যন্তই।